আমি ভোট করতাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এক ডিসিমেল জমি নেই বাংলাদেশে আমার নাই, ফলে পৃথিবীর কোথাও নাই। এটা তো প্রতি যারা নির্বাচন করে তাদের কি দেয়, এটা হলফনামা দেয় না যে, নাকি দেয় না? তো হলফনামা মিথ্যা হলে এটা কি হবে, বাতিল হবে না যে? তাহলে আমার কাগজপত্র দেখ, যারা দেখছেন তারাই বলো যে 2001 সালে পর থেকে আমি এক ডিসিমের জায়গা। আসলে এখানে যারা মুরব্বী আছেন, আমার শিশুকাল থেকে আপনারা সবাই আমাকে চিনেন। বিভিন্ন ওয়ার্ডের রাজনীতি নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের সাথে গেল 26টি বছর সক্রিয় রাজনীতি করি। আমার সামনে উপবিষ্ট যারা আছেন, আমি সকাল দুপুর বিকাল যখনই সময় পাই আমি এই গ্রামে, এই বাড়িতে সবার সাথে দেখা হয়, আমার মা বোনদের সাথে আমার দেখা হয়। আজকে আমি দু একটা কথা আপনাদের মাঝে বলবো। আমি 1992 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই রামগতি থানার সদস্য হই। তখন কমলনগর এবং রামগতিতে ছিল। আপনারা জানেন আমার দুইটা ছোট ভাই তারা সক্রিয় রাজনীতি করতেন। সেই কারণে তাদের অভিভাবক বা গার্ডিয়ান হিসাবে আমি তাদেরকে দেখাশোনা করতাম। আর আমি ব্যক্তিগতভাবে নিজে ব্যবসা করতাম। আপনারে আমারে 2000 সালে বিপুল ভোটে আলেকজান্ডার বাজার সেক্রেটারি নির্বাচিত করেছিলেন। আমি 21টি বছর এই বাজারে দায়িত্বে ছিলাম। 22 বছরের মাথায় আপনারা আমাকে আবার মেয়র বানিয়েছেন। আমি বিএনপি রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে। আমি বিএনপি রাজনীতি করি 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য। আমি বিএনপি রাজনীতি করি বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া এবং ওনার জীবদ্দশায় এই বাংলাদেশে উনি যেভাবে জেল, জুলুম, নির্যাতন, যার নাম পৃথিবীর সব জায়গায় বলে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সেই আদর্শ, ওনার সে ভালোবাসা, ওনার সে অনুপ্রেরণায় আমি রাজনীতি করি বিএনপি। বর্তমানে আমি রাজনীতি করি এই বাংলাদেশের আগামী বাংলাদেশের উপকার। গেল 3 মাস পর যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, যার কোন শরীরে এখন পর্যন্ত দুর্নীতির আচরণ লাগছে না, সারা পৃথিবী যাকে নিয়ে ভাবা করছে, আমি ওনার আদর্শ নিয়ে রাজনীতি করি। প্রিয় নেতৃবৃন্দরা, আমি ব্যক্তিগতভাবে আমার নেতা আশরাফুদ্দিন নিজাম একজন ভালো মানুষ। উনি একজন ভালো মানুষ। উনি এই 3বার বলতে গেলে 4 বার উনি রামগতির এমপি, 3 বার নির্বাচিত, আরেকবার ভোট হয়নি। আমি ভোটের আগে বলেছিলাম যে আমার নেতাকে আরেকবার এমপি বানিয়ে এরপর আমি রাজনীতি করব নাকি করব না, যদি সুস্থ থাকি রাজনীতিতে আমি আসব। আমি 11 বছর আগে আমি আপনাদের 18 বছর, 11 থেকে আসছে কত 26, তাহলে 11 বছর, 15 বছর আগে আপনারা আমাকে এখানে সবাই বলছে এই কেন্দ্রে আমি 3 নম্বর হবো, বলছে না যে আরে আলম মরে গেছে, আল্লাহ পাক বেহেশত নসিব করুন। এখানে আমারে বলে দাদা আপনি ফার্স্ট হবেন, একজন পাগল তুই কস কি। আপনাদের সহযোগিতায় আমার তখন তো আপনি এখানে বিপুল করে পাস করাইছেন না যে, আমি 500 কত 72 না 73 ভোট পাইছি না, যেখানে 83 ভোট পেয়েছি। কেন এড়িয়ে তো রাখিছে। এখনো সামনে নির্বাচন আসছে, নির্বাচন হবে, অনেকে আসবে। আমি মনে করি আমার সে সবাই যোগ্য। আমি মনে করি, যদি আপনারা মনে করেন আমি যোগ্য, তাহলে আমি যোগ্য। যদি আপনারা মনে না করেন আমি যোগ্য না, আমি যোগ্য না। আমি জনগণ
ভরসা একমাত্র কার? আল্লাহর উপরে। আমার ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আপনারা যদি সবাই আমাকে ভোট দেন, ওই আল্লাহর যদি হুকুম না হয় আমি নির্বাচিত হব না। আর যদি আপনাকে ভোট দিতে নাই চান, আল্লাহর হুকুম হলে সবাই আমাকে ভোট দিবেন। দিবেন না যে? নাকি দিবেন না? ইনশাআল্লাহ। তাহলে আমার ব্যক্তিগতভাবে, আমি এর আগে এক সাংবাদিককে বলছিলাম যে আমার ব্যক্তিগতভাবে আমার আলো নেই। তো আমার প্রতিপক্ষ বাড়ি বাড়ি যায় বলে ওনার তো কোনো আলোই নেই, কিন্তু ওই কথাটা বলে না আপনারা আমাকে আলো দিলে আমার আলো। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনারা যদি আমাকে আলো দেন আমি আলোকিত, আর আপনারা যদি আমাকে আলোকিত না করেন, আমি যদি রোডে ঘাটে বলে আমি শিক্ষিত, আমি যোগ্য, আমি অর্থনীতি শক্ত, আমার টাকা আছে, আমার কিছু অভাব নেই, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমি কার বিরুদ্ধে বলছি না, কিন্তু আপনাকে যারা এখন টাকার বাহাদুরি দেখায়, ওনাদের 15 বছর ইতিহাস দেখেন তো, ওনাদের 15 বছর ইতিহাস দেখেন। আমার ছোট বাবা বলছে 1.5 কানি জমি না। আমি 2001 সাল আমার নেতা আশরাফুদ্দিন নিজাম সাহেব এমপি হওয়ার পরে আমি 1 ডিসিমেল জমি নেই বাংলাদেশে আমার নাই, ফলে পৃথিবীর কোথাও নাই। এটা তো প্রতি যারা নির্বাচন করে তাদের কি দেয়? এটা হলফনামা দেয় না যে, নাকি দেয় না? তো হলফনামা মিথ্যা হলে এটা কি হবে? বাতিল হবে না যে? তাহলে আমার কাগজপত্র দিক, যারা দেখছেন তারাই বলো যে 2001 সালে পর থেকে আমি 1 ডিসিমেল জায়গা জমি কিনি নাই। হ্যাঁ, আমি মিনিমাম 7.5 থেকে 8 কানি জমি বিক্রি করছি। এখানে আমার বাবার একটা সম্পদ নাই, এটা আমার রক্ত ঘামা পয়সা। আমি অনেক পরিশ্রম করেছি, আপনারা দেখেছেন। আমি ব্যবসা করেছি, আমি ব্যবসা করে এখানে এসেছি। আমার 5 বছরে মেয়রের আমলে যদি কেউ আমার 500 টাকার দুর্নীতি ধরে দিতে পারে, যে প্রকাশ্যে বললাম, এখনো কর্মচারী আছে। মেজবান সাহেব প্রতাপ, মানে কি বলবো, সবচেয়ে প্রভাবশালী একজন মেয়র ছিলেন। যদি আমি দুর্নীতি করতাম উনি কি আমাকে ছেড়ে দিতে? উনি কি আমার ছাড়তো? ছাড়তো না। অতএব ইনশাআল্লাহ, জানি না, অন্য অবশ্যই করি। আমি বলতে পারবো না আমি ভালো, ভালোটা বলবেন কারা? আপনারা বলবেন। তবে আমি একটা কথা আজকে আপনাদেরকে বলি, আমি এখনো বলি, আপনারা যদি মনে করেন আমি ইনশাআল্লাহ ভোট করবো, আর আপনি মনে করেন যে না দরকার নাই, আমি এখান থেকে চলে যাব, এখন কি আমি ভোট করবো? কারা কারা দেখান তো, সাংবাদিক সাহেবেরা একটু হাত দেখান তো, হাত ধরে রাখেন।